খুব অল্প সময়ের মধ্যে আমরা কি করে সুতির শাড়ি পরবো এবং নতুন সুতির শাড়ি আমরা কিভাবে ট্রাই করব এবং স্লিম লুক দেবে সেটারই আজকে আমি একটি ভিডিও বানিয়েছি। ফার্স্ট আমি এখানে একটা সুতির শাড়ি নিয়ে নিয়েছি, দেন এখানে আমি শাড়িটাকে খুলে নিচ্ছি। শাড়িটা খুলে নেওয়ার পরে এখানে সিল যে থাকবে সেটাকে আমি খুলে নেব। অনেক সময় থাকে আমাদের সিলগুলো খুলতে মনে থাকে না। তারপরে এখানে খুলে নেওয়ার পরে প্রথমে আমরা আঁচলটাকে চিনে নেব। আঁচলটা নিয়ে হয়ে গেলে অপোজিট ডাইরেকশানে যে কাপড়টা থাকবে সেটাকে আমরা ফোল্ড করে ইন করব। দেখো আমি কিভাবে করছি, খুব ইজি হবে তোমাদের জন্য এবং বাড়িতেও তোমরা এটা ট্রাই করতে পারো। দেখবে তোমাদেরও খুব অল্প সময়ের মধ্যে শাড়িটা পরা হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। ফার্স্টে এভাবে আমরা ইন করতে পারি বা অনেকে চাইলে আমরা ফোল্ড করে ইন করতে পারি। আমি দু ধরনেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে তোমরা চাইলে এভাবে ইন করতে পারো বা এইভাবে ফোল্ড করে ইন করতে পারো। যারা নতুন রয়েছে তারা এইভাবে ইন করো, তাহলে কি হবে কোমরের দিকটা মোটা লাগবে না এবং ফুলেও থাকবে না। যেহেতু নতুন সুতির শাড়ি ওই জন্য কিন্তু অনেক সময় ফুলে ফুলে থাকে, আর যদি এটাকে ধুয়ে নাও তখন আস্তে আস্তে সেটা নরম হয়ে যায়। তো এইভাবে আমরা ফোল্ড করে নেব। পেছন দিকটা আমরা সেমভাবেই ফোল্ড করব। তোমরা একটু দেখে নিও আমি কিভাবে করছি। আর এখানে হাত দিয়ে একটু ভেতর দিকটা ইন করে নিতে হবে। এরপর আমাদের কোমরের দিকে ইন করা হয়ে গেলে এবার আমরা আঁচলটাকে নিয়ে নেব। আঁচলটাকে নেওয়ার জন্য এখানটা আমরা প্রথমে আঁচলের জায়গাটাকে একটু নর্মালি কুচি করে আমরা সেটাকে লেন্থ অনুযায়ী হাইট দেব। এখানে আমি হাঁটু পর্যন্ত লেন্থ রাখবো। দেখো এখানে আমি হাঁটু পর্যন্ত লেন্থ রাখছি। দেন এখানে যে কোমরের যে এই সাইডের যে কাপড়টা রয়েছে এখান থেকে আমরা কুচিটা স্টার্ট করব। তো ফার্স্টে এখানে আমি একটা পিন মেরে নেব। দেন এখানে আমি শাড়ির প্লেটগুলো করব। কুচির প্লেটগুলো কিভাবে করছি দেখো। ফার্স্টে আমি এরকম একটা মাপ নিয়ে নিচ্ছি, আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এরকম মাপ নিয়ে নিচ্ছি, তারপর এখানে হাতের সাহায্যে আমি সেম মাপ দিয়েই আমি এখানে প্লেটগুলো নিব। এখানে আমি খুব কম প্লেট নিব। অনেক সময় থাকে কুচির মধ্যে কিন্তু সুতির শাড়ির মধ্যে বেশি প্লেট নিয়ে নিলে কিন্তু জায়গাটা ফুলে ফুলে থাকে এবং কেকড়ে বেঁকড়ে যায়। তো এখানটায় আমি একটু লাস্টের যে প্লেটটা রয়েছে সেটা আমি প্রথম প্লেটগুলোর থেকে অনেক বড় নিয়েছি, দেখতেই পারছো আমি অনেকটা বড় প্লেট নিয়েছি। এখানে আমি 4টা কুচি হয়েছে, তোমাদের চাইলে বেশিও হতে পারে কমও হতে পারে, ডাজন্ট ম্যাটার। তো তোমরা এইভাবেই কিন্তু কুচিগুলো করবে। অনেক সময় থাকে অনেক শাড়ি অনেক বড় বড় থাকে, তো তখন প্লেট বেশি হয়। আর যেহেতু সুতির শাড়ি নতুন, তো ওই জন্য একটু ফুলে থাকবেই। প্লেটগুলো হয়ে গেলে এখানে আমি এক এক করে প্লেটের সমান মাপ নিয়ে নিয়ে আমি এখানে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিয়ে হাতের সাহায্যে প্রেস করে দেব। প্রেস করার কারণ হচ্ছে এটা যে জিনিসটা সেট থাকবে এবং নড়ে চড়ে যাবে না। তো এইভাবেই তোমরা সেট করবে হাতের প্রেসের সাহায্যে। কেউ চাইলে আয়রন মেশিনও ইউজ করতে পারো, বাট এখানে আয়রন মেশিনের কোনো দরকার নেই। যেহেতু তোমরা রেগুলার এই শাড়িটি পরবে, তো হাত দিয়ে তোমরা প্রেস করবে, দেখবে সুন্দর করে বসে যাবে। তারপর ওটা কুচি হয়ে গেলে পরে আরেকটু নিচে আমরা যাব। নিচের দিকটা যাওয়ার পরে আরেকটু আমরা কুচি করে নেব। সেমভাবে প্লেটগুলো বসিয়ে নিয়ে মাপ নিয়ে নিয়ে আমি এখানটা প্রেস করে নিচ্ছি। এইভাবেই তোমাদের কুচিগুলো নিয়ে নিয়ে সুন্দর করে হাতের সাহায্যে প্রেস করে নিয়ে তারপরে এখানটায় লাস্টের যে কুচিটা থাকবে সেটাকে আমি সমান করে নিয়ে মাপ নিয়ে জাস্ট একবার এরকম প্রেস করে দেবো। তারপরে ছেড়ে দিলেই দেখবে সুন্দর এখানে কুচিগুলো হয়ে গেছে। আর এইভাবে টেনে দিব। আর তোমরা চাইলে একটু ঝেড়েও নিতে পারো, তাহলে কি হয় নিচের দিকটা যদি কোনো কুচি ঢুকে থাকে সেটা বেরিয়ে যাবে। তো এখানটা আমি চাইলে পিন মেরে নিতে পারি বা পিন নাও মারতে পারি। তারপর এখানে আমি হাইট অনুযায়ী এটা কোমরের মধ্যে আমি ইন করব। এটা নাভি বরাবর আমি রাখবো যাতে এদিক ওদিক না হয় এবং প্লেটটা যাতে সুন্দর করে বসে। এরপর বাঁ সাইডে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা সামনের দিকটা নিয়ে আসবো। সামনের দিকটা নিয়ে এসে আমি ইন করে নেব। এরপর আমরা এখানে আঁচল করব। আঁচল করার জন্য পেছনের থেকে কাপড়টা নিয়ে আমরা সামনের ডাইরেকশানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে আমরা প্লেটগুলো করব। প্লেটগুলো একটু বড়ও করতে পারো বা ছোটও করতে পারো। ছোট করলে প্লেটগুলো সুন্দর লাগে এবং একটু বড় করলে বেশি বড় হয়ে যায়, তখন একটু অন্যরকম লাগে। ওটা তোমরা নর্মাল বাড়িতে পরার জন্য পরতে পারো। প্লেটগুলো করা হয়ে গেলে এরপর আমি হাতের সাহায্যে এইভাবে প্লেটগুলো সাইজ নিয়ে নিয়ে আমি এখানে সেট করব। সেট করার জন্য পিন ইউজ করতে পারো তোমরা বা নর্মালি ক্লিপ লাগিয়ে নিতে পারো। এরপর সেট করা হয়ে গেলে আমরা একটু একটু করে নিচের ডাইরেকশানে যাব, যাতে প্লেটগুলো সুন্দর করে সেট থাকে এবং সুন্দর করে যাতে বসে। এরপর আমরা অল্প অল্প করে কুচি নেব এবং এভাবে প্লেট করতে থাকবো। যতক্ষণ না আমাদের হাঁটু পর্যন্ত হাইট যাচ্ছে ততক্ষণ আমরা এভাবে প্লেট করে সুন্দর করে নিয়ে নিব। তাহলে কি হবে, এক্সট্রা কোনো কাপড় বেরিয়ে থাকবে না। তারপরে এইভাবে আমি ফ্রন্টের দিক থেকেও সেম কুচির মাপ নিয়ে নিয়ে আমি ফ্রন্টে এরকম করে প্লেট করে নেব এবং হাত দিয়ে প্রেস করে নেব। এতে তোমাদের প্লেটগুলোও সুন্দর লাগবে দেখতে এবং সামনের দিকটা খুব সুন্দর লাগবে এবং এক্সট্রা কোনো কোমর টোমর এগুলো দেখা যাবে না এবং স্লিম লুকটা দেবে।
তো এই জন্য হচ্ছে আমরা ভালো সুন্দর করে এখানে প্লেট করে নিয়ে আমরা এখানে পিন মেরে নেব। পিন আমরা এখানটায় দুটো মারবো, একটা সামনে মারবো, একটা পিছনে মারবো। তোমরা একটু দেখে নিও। দেন এখানটায় কুচিগুলো যে রয়েছে সেটা হাতের সাহায্যে প্রেস করে দেবো এবং এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা আমরা এখান থেকে নিয়ে আমরা কুচি যে রয়েছে কুচিটার মধ্যে আমরা ইন করে নেব। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আরও এরকম সুতির শাড়ি খুব ইজি ওয়েতে দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে দিও। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। লাইক করে দিও, শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার নেক্সট ভিডিও আসলে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারো। ধন্যবাদ আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।